কি বন্ধুরা, ঠান্ডাটা কেমন উপভোগ করছো এবছর? কেমন ঠান্ডা লাগছে? তবে একটা কথা বলো তো, ঠান্ডাটা কি আমাদের কলকাতা শহরে আগের মতোই এখনো পড়ে? তোমাদের কি মনে হয়? তোমাদের একটা ঘটনা শোনাই। কলকাতা শহরে এক বছর বরফ পড়ার ঘটনা শোনা গেছিল। সালটা ছিল 1815 সালের সেপ্টেম্বর মাস। কলকাতাবাসী একদিন ঘুম থেকে উঠে সকালবেলা দেখছে যে সারা কলকাতা শহরে বরফ পড়েছে, সাদা চাদর পুরো ঢাকা। তখন বেড়ার ঘর, মাটির বাড়ি, সবার বাড়ি, এত উঁচু উঁচু বিল্ডিং ছিল না কলকাতা শহরে তখন। তো কী করে সম্ভব বরফ পড়েছে? কিন্তু ঘটনাটা খুব অদ্ভুত ঘটনা। আসলে বরফ পড়েনি, পড়েছিল হচ্ছে শিলাবৃষ্টি। আর শিলাবৃষ্টি এতটা বেশি পরিমাণে পড়েছে যে সবার বাড়ি, মানে বেড়ার বাড়ির ছাদগুলো আর সারা শহরে পুরো একদম সাদা চাদরে ঢেকে গেছিলো। আর তখন যোগাযোগ মাধ্যম এতটাই কম ছিল, মানে লোকে মুখে মুখে এত ছড়িয়ে গেছে যে সারা কলকাতা শহরে বরফ পড়েছে, যে সেইটাকে বহু মানুষ লোকের মুখে শুনতে শুনতে সত্যি ভেবে নিয়েছিল। সেই ঘটনার উল্লেখ একটা ব্রিটিশ সংবাদ মাধ্যমের পাওয়া গেছে। তারা লিখেছে যে তাদের পেপারে যে গরমের দেশে বরফ পড়েছে। আসলে কখনো কলকাতা শহরে তো বরফ পড়া সম্ভব নয়। এই একটা ঘটনা কলকাতা শহরে শোনা গেছিল এক সময়। আমরা আজকাল এই 10-11 ডিগ্রি টেম্পারেচার চলছে বলে আমরা মানে একদম কাঁপছি, হাড় কাঁপানি ঠান্ডা পড়েছে বলছি না, জাঁকিয়ে শীত পড়েছে এবছর। আর সত্যি মানে শীতটা সত্যিই বেশি পড়েছে, কারণ এখনকার সময়তে এত শীত দেখা যায় না, বা এর নিচে টেম্পারেচার আমরা দেখিনি। কিন্তু কলকাতাতে একবার সর্বকালীন একটা রেকর্ড ধরা পড়েছিল। সালটা ছিল 1899 সালে 20শে সেপ্টেম্বর। তখন 6.7 ডিগ্রি সেলসিয়াস মাপা হয়েছিল। তো সেই সময়কার শীতটা ভাবতে পারছো? তখনকার কলকাতা শহর কীরকম ছিল সেটা একবার ভেবে দেখো। তখন কিন্তু এই কংক্রিটের এত বড় বড় বিল্ডিং ছিল না, মাঠ ঘাট পুকুরে ভর্তি ছিল কলকাতা শহর, জঙ্গল ছিল। এমনকি শোনা গেছে যে তখনকার সময় বাবুঘাটের গঙ্গার ওখান থেকে এমন হাওয়া দিত যে ধর্মতলা চত্বর, এমনকি ময়দানের মাঠ পর্যন্ত হাড় কাঁপানি ঠান্ডা দিত। তখনকার সময় রাস্তাঘাটে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি চলতো। তো ঘোড়ারা যারা যে ঘোড়াগুলো চলতো তাদের পর্যন্ত নাভিশ্বাস উঠে যেত ওই 6.7 ডিগ্রি টেম্পারেচারে, এত ঠান্ডা তখন। মানে সেই ঠান্ডার তুলনায় তারপর থেকে মানে সেই রেকর্ড এখন পর্যন্ত অক্ষত রয়েছে কলকাতা শহরে। তারপর থেকে আজ অব্দি কোনোদিন এত ঠান্ডা নামেনি। 14-15 তো ন্যাচারালি চলে, এবছর যেরকম 12-11তেও নেমেছে, কিন্তু একবার রেকর্ড ধরা পড়েছিল এরকম। তখনকার সময় কলকাতা শহরের রাস্তায় সকাল 10টা পর্যন্ত কুয়াশা থাকতো। মানে সকাল 10টার সময় যদি রাস্তা দিয়ে যখন যাচ্ছ, তোমার সামনে দিয়ে কেউ গেলে তুমি পরিষ্কার দেখতে পাবে না। আর এখন তো সকাল 7:30-8টার সময় শীতকালে যখন কড়া রোদ ওঠে, আকাশে কিন্তু মানে আকাশ পরিষ্কার হয়ে যায়, রাস্তায় বেরোলে পরিষ্কার দেখা যায় পাশ দিয়ে, আশপাশ দিয়ে কে হাঁটছে। কিন্তু তখনকার কলকাতার দৃশ্য কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল এখনকার কলকাতা থেকে। এতটাই ঠান্ডা পড়তো, কারণ তখন এত বড় বড় বিল্ডিং ছিল না। আর এত বড় বড় বিল্ডিংয়ে, এখন এত বড় বড় বিল্ডিং হয়ে যাওয়াতে কি ঠান্ডা হাওয়াটা আসতে পারে না, মানে ঠান্ডাটা তুলনামূলক তখনকার থেকে অনেক কম পড়ে। তাই সেই 1899 সালে সেই রেকর্ডটা এখনো পর্যন্ত স্টিল না 125 বছর সেই রেকর্ড ভাঙেনি। সেই সময়কার মানুষের পোশাক আশাক, শীতের পোশাক আশাক বলতে তখনকার পুরুষরা পরতো তোমার ওই পশমের চাদর, শাল গায়ে মুড়িয়ে বেরিয়ে যেত রাস্তায় এই ঠান্ডাতে, ওই 6.7 ডিগ্রি সেলসিয়াসেও তখনকার সময় ভাবো। আর মহিলারা তখন মানে শাল বা লেপ, আমরা যে গায়ে তাতে শোবার সময় এখন লেপ কম্বল গায়ে দিই, সেই লেপ গায়ে দিয়েও রাস্তায় বেরোতো। তখনকার সময় এই পোশাক আশাকগুলো ছিল শীতকালে। বুঝতেই পারছো তখনকার সময়কার মানুষের জীবন ধারণ আর এখনকার সময়কার কলকাতার মানুষের জীবন ধারণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন আমরা অনেক আধুনিক হয়ে গেছি। এখন শীতকালে পরার মতো আমাদের কাছে অনেক ধরনের পোশাক রয়েছে, অনেক আধুনিক পোশাক এসছে, অনেক ধরনের পোশাক আমরা পরি, সোয়েটার, জ্যাকেট, হাবি জাবি। তখন এত আধুনিকতা ছিল না। ওই টেম্পারেচারের মধ্যেও কিন্তু মানুষ খুবই সাধারণ পোশাক পরেই শীতের সময় জীবনযাপন করেছে। শীতকালে এই যে আমরা জয়নগরের মোয়া খাই, গুড় খাই, গুড়ের পায়েস খাই, নলেন গুড়, এই নলেন গুড় রাখার জন্য কিন্তু আগেকার সময় তো তখনকার দিনে মানুষের বাড়িতে ইলেকট্রনিক্সের এইসব আইটেম ছিল না। ফ্রিজ বলো, টিভি ছিল না, কিছুই ছিল না তখনকার সময়। 1899 সালে তখনকার দিনে কিছুই ছিল না। তো তখনকার সময় কিন্তু এই প্রাকৃতিক এই ঠান্ডা, এই ঠান্ডা পরিবেশে অটোমেটিকই মানুষের বাড়িতে নলেন গুড় ঠান্ডা থাকতো। তখনকার দিনে কিন্তু কোনো কোল্ড স্টোরেজ লাগতো না, মানে এইসব ঠান্ডা রাখার জন্য কোনো কোল্ড স্টোরেজ ছিলই না। এখন বরঞ্চ এই নলেন গুড় এইসব রাখার জন্য ফ্রিজ লাগে, ফ্রিজের দরকার পড়ে। তখন কিন্তু এইসব ছিল না, অটোমেটিক নর্মাল রুম টেম্পারেচারে এই জিনিস ঠান্ডা থাকতো এবং ভালো থাকতো। যাই হোক, কলকাতার শীতের ইতিহাস নিয়ে তো অনেক আলোচনা করলাম। আর এখনকার শীত বলতে গেলে তো মানে সেকালের শীতের সাথে এখনকার শীতের তো কোনো তুলনাই নেই। এখন তো শীত বলা যেতে পারে জাস্ট কিছু দিনের জন্য আসে, আর সেই রকম মানে তাপমাত্রা আর কোনোদিন নামেও নি, আর কোনোদিন মনে হয় না নামবে বলে। এখনকার শীত আমরা এখনকার যেরকম পরিবেশে অভ্যস্ত সেভাবে উপভোগ করছি শীতটা। আমরা ছোটোবেলায় মানে
আমাদের সময় যখন ছোটোবেলায় আমরা শীতের পোশাক পরতাম, সোয়েটার পরতাম, আমরা ছোটোবেলায় এত সোয়েট শার্ট, এত জিন্সের ডেনিম জ্যাকেট এত কিছু ছিল না, এত কিছু ছিলই না। তখন আমরা সোয়েটার পরতাম, হাত কাটা সোয়েটার, ফুল হাতা সোয়েটার। তো মা জেঠিমারা বাড়িতে বুনে দিত, বলে না যে উল দিয়ে বুনে দিত সোয়েটারগুলো, ওইসব স্মৃতি আমাদের এখনও মনে পড়ে, স্কুল টাইমে, স্কুল জীবনের স্মৃতি, ছোটোবেলার স্মৃতিগুলো। তোমাদের শীতকালে ছোটোবেলার কিছু যদি স্মৃতি থেকে থাকে, কিছু যদি মুহূর্ত তোমাদের মনে এসে থাকে, তো তোমরা আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের শীতকালটা কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকমই বিভিন্ন রকমের টপিক নিয়ে আমার চ্যানেলে আলোচনা চলতেই থাকবে, আরও এরকম তথ্য তোমাদের জানাবো। এরকম বিভিন্ন টপিক শুনতে চাইলে, তথ্য জানতে চাইলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, কলকাতা শীতের ইতিহাস জেনে কেমন লাগলো, এই ছোটোখাটো ঘটনাগুলো জেনে কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো নমস্কার।